ছন্নছাড়া। অচিন্ত্যকুমার সেনগুপ্ত। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না, গাছের পিতার ছায়া, আঁকাবাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ। লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি। এক বিন্দু সর্ষের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে, ওদিকে যাব না। দেখছেন না ছন্নছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখানা দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। ওরা কারা চেনেন না ওদের? ওরা এক বিরাট নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দা। ওদের কিছু নেই, ভিটে নেই, নেই রীতি, নেই রীতি। আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা নেই, শালীলতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে, সাবধান। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দের মধ্যে। ওদের জন্যে কলেজ সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়ির ঘর নেই, খেলবার জন্য মাঠ নেই, অনুসরণ করবার জন্য নেতা নেই, প্রেরণা জাগানোর জন্য প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারুর দরদ নেই। ঘরের বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের সুধাহরণের উদাহরণ নয়, তা সুধাহরণের ক্ষুধাভরণের উদাহরণ। শুধু নিজের দিকে ঝোলা টানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক, তাও দিয়েছে লোপাট করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে। সড়কের মাঝখানে কোত্থেকে আসছে এই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সে ছিনক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললুম, না, ওখান দিয়েই যাব, ওখান দিয়ে আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? লিফট চাই? আরে এ তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া। সোল্লাসে চেঁচিয়ে উঠল ওরা, সিটি দিয়ে উঠল, পেয়ে গেছি, পেয়ে গেছি, চল পাঞ্চি বেলঘড়িয়া। তিনটে ছোকরা উঠে পড়ল ট্যাক্সিতে। বললুম, কতদূর যাবে? এই কাছেই। ওই দেখতে পাচ্ছে না ভিড় হয়েছে? সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্ম তরকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উঠাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে। আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সে লোক? একটা বেওয়ারিশ ভিখিরি, রক্তে মাংসে তলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিচ্ছু নেই। শোবার জন্যে ফুটপাত আছে তো মাথার ওপরে ছাদ নেই, ভিক্ষার জন্যে পাত্র আছে তো তাতে ফুটো, আর মধ্যে একটা প্রকাণ্ড, ছোট না অনেক বড় ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরি। ওরা পাজাকোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে ঝংকৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সাহস করে শহরের সমস্ত কর্কশে, কঠিনে, সিমেন্টে, কংক্রিটের ওপর, ইটে, কাঠে, পিচে, পাথরের দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলে স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে জীবনের অস্তিত্ব, অধিকার। ফিরে আসতেই হবে
গলির মোড়ে গাছের সে শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উঠছে উঠছে ফুল। ঠেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি। ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্ত দীর্ঘচ্ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। এই অবিশ্ব বিশ্ব নয়, এই বিশ্বর মধ্যেই অলৌকিক ঘটনা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, শুধু প্রাণই আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। ধন্যবাদ, নমস্কার।